উপদেষ্টা আসিফের ভাই ওবায়দুল্লাহ, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ, ও কিছু ওর নিজ এলাকার কিছু ছেলেপেলে এবং ছাত্রলীগ যুবলীগের কিছু ছেলেপেলে নিয়ে মুরাদনগর আরবি চত্বরে একটা মিটিং করতেছিল। তো ওইখানে আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোয়াত সাহেব ওনার বিরুদ্ধে অকথ্য ভাষায় কিছু কথা বলতেছিল। তো এটা শুনে আমরা মুরাদনগরের সব সিনিয়র নেতৃবৃন্দ সহ পার্টি অফিসে বসা ছিলাম। তো ওই অকথ্য ভাষায় কথা বলার কারণে আমি একা, সবাইরে বসা রেখে আমি একা ওখানে গেলাম, গিয়ে আবার স্পষ্টভাবে কথা শোনার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে পাশেই ডিউটিরত পুলিশ যারা ছিল তাদেরকে আমি বললাম যে এই যে এখানে অকথ্য ভাষায় কায়কোয়াত সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা তো এগুলোকে বোঝাতে পারেন, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তো ওসি তদন্ত আমিন কাদের সাহেব, ওনার আমি এই কথা বলার সাথে সাথে উনি আমার বললো যে তুই কে এখানে, এনসিপির দুইটারে মাইরা তরে কিন্তু ফাঁসাই দিব 1 নম্বর আসামি বলে, আর নয়তো তোরা এখনই ক্রস ফায়ার দিব বেশি বাড়াবাড়ি করলে। আমি ওনারা বললাম যে ভাই আমি আপনারা কি বললাম, আপনি আমার কি বললেন? আমি বললাম কায়কোয়াত সাহেবের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলতেছে, আপনারা একটু বোঝান, না নয়তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। তো এইটা বলা কি আমার অন্য হয়েছে? আমার বলে এখন এখান থেকে যান, তো ক্রস ফায়ার কিন্তু এখনই হবে। সাথে সাথে ওনার সাথে যেই অফিসাররা ছিল আরো 2জন দারোগা এসে আমার ধরে বলে যে ভাই আপনি এখান থেকে চলে যান, কারণ ওরাও বুঝতেছিল সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে গেছে, যে ওসি যে কোনো সময় আমার গুলি টুলি করে দিতে পারে। কারণ ওসি একদম ওপেন, সে তার কোমরে পিস্তলে হাত দিচ্ছে, হাত দিয়ে বলছে তুই এখন এখান থেকে যাবি, আর তোর ক্রস ফায়ার দিয়ে দিব। পরে 2 দারোগা আমার মোটামুটি প্রেশার দিয়ে ওখান থেকে নিয়ে আসছে। আমি সাথে সাথে আমার দলীয় অফিসে আবার চলে আসলাম। আমি মুরাদনগর উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, কায়কোয়াত সাহেবের রাজনীতির সাথে আমি জড়িত। তা আমার সামনে যদি আমার লিডারের বিরুদ্ধে বলে, আমি কি প্রশাসনের কাছে কি এইটুকু বলতে পারবো না, এইটুকু অনুরোধ করতে পারবো না যে ওনার বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন। এখনো যদি ছাত্রলীগ যুবলীগের লোকজন আসিফের সাথে মিলেমিশা আমার নেতার বিরুদ্ধে কথা বলতে পারে, আমরা প্রশাসনের কাছে কোনো সহযোগিতা আশা করতে পারি না? এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনাদায়ক। ওসি তদন্তর বিরুদ্ধে বিভাগীয় একটা তদন্ত চাচ্ছি এবং অতি দ্রুত এই থানা থেকে তার প্রত্যাহার চাচ্ছি, এবং মুরাদনগর থানা থেকে। এবং এরা মূলত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তা ছিল এরাই, এবং এরা ওই সময় ক্রস ফায়ারের চিন্তা থাকতো, ক্রস ফায়ার করতো, এখনো ওই ট্রেন্ডে ওরা আছে, ওরা এখনো চিন্তা করে আমাদেরকে ক্রস ফায়ার দেবে। এই জন্য আমার বিনীত অনুরোধ অতি সত্বর মুরাদনগর থানা থেকে এই আওয়ামী লীগ দুঃশাসনের যারা ছিল ওদের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে তাড়াতাড়ি মুরাদনগর থানা থেকে সরানো হোক।